আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতোই স্বাদের বাসায় ঝটপট উপায়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন স্যান্ডউইচ। এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। সে পদ্ধতি সহ খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা চিকেনের বেস্টের অংশ নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিব এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আপনারা যে কোনো অংশ নিতে পারেন, আমি এখানে বেস্টের অংশ দিয়েছি। তারপর আমি তেল দিয়ে দিছি একটা প্যানে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিতে একটু লবণ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে এবং বেশি নরমও হয়ে না যায়। এতে দাঁতের নিচে পড়লে খেতে অসম্ভব ভালো লাগে। তারপর আমার চিকেনের বেস্টের অংশটা সিদ্ধ হয়ে গেছে। আমি সেটাকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য উপরে আমি কোন উপকরণ নিয়েছি সেটা আমি লিখে দিচ্ছি। আমার চিকেনের বেস্টের অংশটা ছাড়ানো হয়ে গেছে। তারপর একটা গ্রেটার নিয়েছি, চিকন পাশ দিয়ে শসা গ্রেট করে নেব। এতে রসটা চিপড়াতে সুবিধা হয়, কারণ আমি যখন স্যান্ডউইচটা বানাবো পেঁয়াজেও লবণ আছে এবং মেয়োনিজেও লবণ আছে। এতে শসাতে রস ছেড়ে দেবে এবং বেশিক্ষণ থাকবে না, গন্ধ হয়ে যাবে। আমি যতটা সম্ভব রস চিপড়িয়ে নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি সে পেঁয়াজের থেকেও রসটা চিপড়িয়ে নিচ্ছি। এতে হয় কি, যখন আমি রেডি করে রাখবো তখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ ফ্রিজে রেখে দিতে পারবো, কোনো গন্ধ হবে না। তারপর আমি সবগুলোর মধ্যে মেয়োনিজ নিয়ে নিছি পরিমাণ মতো। আপনারা কম বেশিও করতে পারেন, তবে এটি একটু আঠালো টাইপের হয়। আমি তারপর মেয়োনিজটা নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিছি। বাসায় কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মেয়োনিজ বানানো যায় আমি আমার চ্যানেলে যে দেখতে পারেন, একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এবং বাজার থেকে মেয়োনিজ কিনে এনেও বানাতে পারেন। এভাবে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়েও ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ব্রেড এনে তখন বানিয়ে খেতে পারেন। আমি 2টা পাউরুটির স্লাইস নিয়েছি এবং যে চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দেব। আপনারা চাইলে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্পও বানিয়ে ফেলতে পারেন, না ফেলে দিয়ে। তো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি ব্রেডের মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি, মেয়োনিজের সে পুর, চিকেনের পুর। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, কে কেমন খান। তারপর আমি উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি এবং একটু প্রেস করে নিচ্ছি। তারপর আমি কেটে নেব কোনাকুনিভাবে, আপনারা দেখে বুঝতে পারবেন। এ পর্যায়ে আপনারা পার্চমেন্ট পেপার, প্লাস্টিক র্যাপ, বেকিং পেপার এটা দিয়ে স্যান্ডউইচটাকে র্যাপ করে রাখতে পারেন, কারণ ব্রেডটা একটু বাইরে থাকলে শক্ত হয়ে যায়। তো সার্ভ করে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।